যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই, বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি। যদি মাথা ঠিক থাকে, আকল যদি ঠিক থাকে, তাহলে বান্দা জানে যে তার হেদায়েতের উপরে টিকে থাকা সবচেয়ে বেশি জরুরি। আমরা টিকে থাকতে চাই, কিন্তু আমি জিজ্ঞাসা করব আপনাদের আমাদের সকলের কাছে, সকলেই কি হেদায়েতের উপরে টিকে থাকে ভাই? আপনি এরকম লোক কি দেখেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, বকে যাওয়া এমন গেছে যে নামাজ কালামের ধার ধারে না? চেনেন এরকম? আছে। এমন লোককে আপনি দেখেছেন যেই লোককে দেখে মনে হয়েছিল কোনোদিন এই লোক আর মানুষ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষটাকে এমন পরিবর্তন ঘটাইছেন যে এই পরিবর্তনে নিজেরও বিশ্বাস করতে অবাক লাগে যে কি মানুষ, কি হলো, হয় নাই ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সুপথ প্রাপ্তি, হেদায়েতের উপর অটল অবিচল থাকা, এটা আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছা যদি না হয়, দুনিয়ার মানুষের দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন এই জন্য তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছার কাছে তোমার এই হেদায়েত প্রাপ্তিকে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে বারবার বলা, রব্বুল আমিন আমি চাইলেই হেদায়েতের উপরে থাকতে পারি না, তুমি যদি আমাকে অটল অবিচল না রাখো, আমার হেদায়েত প্রাপ্তি কখনো আমার সাথে কবর পর্যন্ত যেতে পারবে না। এই জন্য আল্লাহ শেখাচ্ছেন, বান্দা তোমার হেদায়েত প্রাপ্তি এবং এর উপর অটল অবিচল থাকাটা আল্লাহর ইচ্ছায়, এই ইচ্ছার উপরে তোমার নিজের ইচ্ছাটাকে সমর্পণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ বলছেন ওই যে কাহাফওয়ালারা, ওই যে গুহাওয়ালারা, তুমি দেখবে যখন সূর্যটা তাদের সামনে দিয়ে উদিত হয়, কেন তারা বেরিয়ে পড়েছিল, উদ্দেশ্য কি তাদের ছিল? দুনিয়ার স্বার্থ অনুযায়ী যেই বাদশার অধীনে তারা ছিল, তার হুকুম যদি মেনে নিত, তারা জগতের মধ্যেও সম্মানিত হতো, পরিবার পরিজনের কাছেও তারা খুব ছোট পরিবারের মানুষ ছিল না, প্রত্যেকের ব্যক্তিত্ব ছিল, কিন্তু আল্লাহর জন্য হেদায়েত নিজেদের উপরে না নিয়ে আল্লাহর উপরে সমর্পণ করে দিয়েছে। দেওয়ার পরে যেই না বেরিয়ে গেছে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে এমন এক জায়গায় আশ্রয় দিলাম, ওই আশ্রয় দেওয়ার জায়গাটাও আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে সিলেক্টেড এবং বিস্ময়কর। এরকম নয় মন চেয়েছে এক জায়গায় ঢুকে গেছে, শত শত গুহা ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন গুহার মধ্যে ঢুকলো, যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সূর্য যখন উঠবে এমনভাবে তাদের পাশ দিয়ে ডান পাশ অতিক্রম করে যায়, আবার যখন সূর্য ডুবে যায় গুহাটা এমনভাবে বাম পাশ অতিক্রম করে যায়। সরাসরি যদি বুকে লাগতো, মুখে লাগতো, তাইলেও টিকতো না, আবার যদি সূর্য না লাগতো তাও টিকতো না, আবার শুধু যদি ডান পাশে লাগতো তারও টিকতো না, আবার যদি শুধু বাম পাশে লাগতো তাও টিকতো না। আল্লাহ বলছেন মনে করো না ওই গুহার মধ্যে নিজেরা পছন্দ করে ঢুকে গেছে। আল্লাহ বলছেন এমনভাবে শোয়াইছেন রব্বুল আমিন, সূর্য উঠলেও এক পাশ দিয়ে যায়, নামার সময় আরেক পাশ দিয়ে যায়, কাজ তাদেরকে পরিবর্তন করতে হয় না, রব্বুল আমিন নিজ ইচ্ছায় তাদেরকে কাজ পরিবর্তন করায়া দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। এখন একটু বুঝে বলেন, এই লোকগুলাকে গুহার মধ্যে শোয়াই দিলেন আল্লাহ, সূর্য তাদের ডান দিয়ে যায়, বাম দিয়ে যায়, পার্শ্ব পরিবর্তন হয়, এটাই কি আল্লাহর হেদায়েত? হ্যাঁ, এটাও আল্লাহর হেদায়েত। আল্লাহর হেদায়েত মানে আল্লাহ তাদেরকে সত্যের উপরে টিকায় রাখবেন জন্য তাদেরকে কেমনে বাঁচায় রাখতে হবে, কতদিন পর্যন্ত দুনিয়ায় টিকায় রাখতে হবে, এই সিদ্ধান্তের মালিকও আল্লাহ। এর মধ্যে বার্তা আছে, আপনার আমার অনেকের শরীর ভালো, অনেকের শরীর খারাপ,
অনেকে বলিষ্ঠ, অনেকে অনেক বেশি শারীরিকভাবে সবল নয়, বিভিন্ন প্রক্রিয়ার মানুষ আছে। আল্লাহ বুঝাতে চান বান্দা তুমি যদি হেদায়েতের উপরে থাকো, এরপরে তোমার শারীরিক অবকাঠামো, এরপরে তোমার মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তোমার যেটাই থাকুক না কেন, তোমার হেদায়েত যদি মকসুদ হয়, বাকি বিষয়গুলা যেরকম তোমার চোখে হোক না কেন এটা আপেক্ষিক দেখা। আল্লাহ রব্বুল আলামিন কোনটা তোমার জন্য হলে ঠিক হবে এইটার ব্যবস্থাও করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমি বুঝি না, এই জন্য দোয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে, ভালো করে এই বার্তাটা অন্তরের মধ্যে গেঁথে নেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়ার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে।